হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো দেখুন, এই যে এখন সকালবেলা, এখন বাজে 9:30 আর ভালোই বৃষ্টি হচ্ছে। সারা রাত হয়েছে, এখনও সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমি উঠেছি অনেক আগেই, ছেলে এই সবে উঠলো, এখনও বিছানা কিচ্ছু তোলা হয়নি। ছেলের খাবার বসিয়ে দিলাম, ও যেহেতু উঠে গেছে। আর দুধ জাল দিয়ে নিয়েছি, সকালের ভাতও হয়ে গেছে। ছেলে আপেল সিদ্ধ দিয়ে ভাত খাবে, তাই ওর জন্য আপেলটা বসিয়ে দিলাম। আর মাকে এখন চা বানিয়ে দিচ্ছি। আর আমারও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যেহেতু ওয়েদারটা বাজে, তাই আমি ভাবছি আমিও চা খাই। তোমার খাবার কি দিয়ে খাবে? এটা কি? অ্যাপেল? ম্যাঙ্গো খাওয়া? ঠিক আছে। তো ছেলেকে খাইয়ে নিয়েছি। আর দেখুন, এই যে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, অনবরত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কিন্তু জোরে না, কিন্তু প্যাঁচ প্যাঁচ করে এত বৃষ্টি হচ্ছে যে বিরক্ত লেগে যাচ্ছে। আর আমি আজকে রুটি করে নিলাম, আটা মেখে রুটি বানিয়ে নিয়েছি। মা গেছে বাজারে, তো সেই জন্য আমি রুটিটা করে নিচ্ছি, আসলে খেতে পারবে। আর যেহেতু অনেক দুধ আছে আর আজকে নিরামিষ, সেই জন্য আমি এখন দুধ দিয়ে রুটি দিয়ে দিলাম। মাকে দিলাম 2টো রুটি, আমি নিলাম 1টা রুটি। আর এই ব্যাস। আর আমার ছেলে তো আমার পিছন পিছন ঘুরে মানে মাথাটা খারাপ করে দিচ্ছে। এই যে চলে এসছে। কি বৃষ্টি বাবারে! কি খাবে? ললিপপ খাবে? জিলাপি কে খাবে? কোনটা খাবে তুমি? ললিপপ খাও না। একটা রইলো, ওকে দিয়ে দাও। এইখানে রাখবো, পিঁপড়ে ধরে যাবে একদম। কোথায় রাখি দাও? এই যে আমি স্নান করে একবারে মাথা ফাথা ঘষে স্নান করে পুজো এখানে চলে আসলাম, ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে বাজার দোকান আমি করতে যাইনি, শাশুড়ি মাই গেছিলেন। তো দেখুন কী কী বাজার করে এনেছে পুজোর জন্য, সবটাই দেখাই। এনেছে তো অনেক কিছুই। এই যে ফুল নিয়ে এসছে, ফুল ছাড়া তো পুজো হবে না, ফুলটা। আর আজকে আমাদের ফুল দিয়েও যায় না, ফুল সোম আর বৃহস্পতিবার করে দেয়, তাই ফুল নিয়ে এসছে। আর বেশি করেই নিয়ে এসছে একটু। এই যে জবার মালাও নিয়ে এসছে অনেক জবার মালা নিয়ে এসছে। যেহেতু আমাদের এখানে বড় মায়ের ফটো আছে, মা তারার ফটো আছে, কামাখ্যা মায়ের ফটো আছে, সেই জন্য এতগুলো, এই যে 4টে এনেছে জবার মালা। এই যে এটার মধ্যে এই মোমবাতি আর ছোবা আর এই প্রদীপটা আমি আনতে বলেছিলাম, কারণ অমাবস্যা তো, সন্ধ্যাবেলা না সরি, অনেক রাতের দিকে প্রদীপটা জ্বালাবো। আর এটা জ্বালানো নাকি শুভ, সেই জন্য আমি প্রদীপটা আনতে বলেছিলাম, মাটির প্রদীপটা। আর এই যে এইগুলো আনতে বলেছি, এই যে কড়িগুলো, এই যে 5টা কড়ি আনতে বলেছি। এই কড়িগুলো প্রদীপে দিলে নাকি ভালো হয়, তো সেই জন্য এগুলো আনতে বলেছি। এই যে এনেছে ফল 3 রকম আনতে বলেছি, আর আমি লাল ফলই আনতে বলেছি, যেহেতু আজকে মায়ের পুজো। কিন্তু 3টে লাল ফল পাইনি, তাই একটা পেয়ারা নিয়ে এসছে। আমি আর একটা লাল আঙুর আনতে বলেছিলাম, কিন্তু পেলো না, তাই এই 2টো লাল আর একটা এরকম সবুজ হয়ে গেল। কি আর করবো, যা পেয়েছে তাই এনেছে। এমনিতেই আজকে প্রচুর বৃষ্টি। আর এগুলো তো ঘরের জন্য ছোলা ডাল ফাল নিয়ে এসছে, ঘি এনেছে, এগুলো রাতে হবে রান্না। আর এই যে নিয়ে এসছে দই,
দই দিতেই লাগে পুজোতে। আর এই মিষ্টি, এই যে। তো চলুন এবার পুজো সব জোগাড় করি। সব কিছু আনা হয়ে গেছে। সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্মখানি অপমান আমাকে বলে করিয়া, সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তো মায়ের পুজো হয়ে গেল কমপ্লিট। এই যে আমি সব ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি। এই যে বড় মা ফটো। তো ফল আর মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম। দইও আনা হয়েছিল। এরপর দেখুন সন্ধ্যাবেলা ছেলে সবে উঠেছে আর মা ধুনো দিচ্ছে। ও উঠেই দেখেছে ধোসা যাচ্ছে, ব্যাস ধোসা দাঁড় করিয়ে দিল। দাঁড়া দাঁড়া, তোকে তোকে যেতে হবে না, আমি যাব না। তুমি যাবে না, আমি যাব, আমি গিয়ে নিয়ে আসছি। না তোমাকে যেতে হবে না, তুমি গেলে আমি আনতে পারবো না ধোসা। আরে ধোসা পড়ে যাবে, তুমি এখানে ওয়েট করো ঠাম্মির সঙ্গে, আমি নিয়ে চলে আসছি। আমি ভেবেছি ভুলেই গেছি 50 টাকা দিলাম। ভালো, এই যে এটা খুলে খাও। ভালো বাবা, ওয়াও বাবা রে, হ্যাঁ এরপর আমি চলে আসলাম ঠাকুর ঘরে। এখন ঠাকুরের ফুল তুলে ঠাকুরের প্রসাদ সব তুলবো। আর এই যে আমি আজকে অমাবস্যা বলে মাকে প্রদীপ দেব, তো সেই জন্য এখানে হলুদ দিয়ে দিচ্ছি। এই 5টা করিয়ে এনেছিলাম, এর মধ্যে একটু সিঁদুর আর হলুদ লাগিয়ে নিয়েছি। আর এই যে সর্ষের তেলে মাটির প্রদীপে কড়িগুলো দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে রেডি। এখন কিন্তু অনেক রাত হয়েছে, 9:30 10টা বাজে যাচ্ছে। একটু গভীর রাতেই প্রদীপটা দিচ্ছি। জোরে জোরে বাজাও, জোরে জোরে বাজাও। না বাজাও বাজাও বাজাও। হুম হুম হুম। এরপর ছেলের খাওয়া হয়ে গেছে আর মা এখানে বেলে নিচ্ছে লুচি। আজকে তো রাতে লুচি হবে, লুচি ছোলার ডাল। দাঁড়াও ঠাম্মি বেলুক, তুমি বেলবা? আচ্ছা ঠাম্মি বেলা হলো তারপর তুমি বেলবা, ঠিক আছে? কটা বাজে? 10:30। এই যে লুচি আমি এখন ভেজে নিচ্ছি আর ছোলার ডাল হয়েও গেছে। আর যেহেতু অল্প কটাই হবে, মানে আমরা 2 জন আছি, তো ওই 7-8টা মতন লুচি ভাজা হবে। রাতে এই আজই খাওয়া, আজ তো ভাত খাবে না কেউ, ভাত খেতেও নেই। তো এই প্রথমে লুচিটা বসালাম। এই লুচিটা একটু ফোলেনি, কিন্তু কড়মড়েও হয়েছিল। একটু লাল লাল করেই ভাজি। আর এরপরে যে কটা লুচি দিয়েছি সব কটাই ফুলেছে। প্রথমে লুচিটাই কেন এরকম হলো জানি না। ছেলে লুচি দেখে তো বায়না শুরু হয়ে গেছে, ও খাবে, কিন্তু কিচ্ছু খায়নি, শুধু ঘাটাঘাটি করাই ওর কাজ, কোনো কিছু খাওয়া নেই। এই দেখুন লুচিটা কিন্তু ভালো ফুললো। এরপর আমি খাবার বেড়ে দিলাম। এই যে ছোলার ডাল আর একটু সুজি করেছিল, যেহেতু মিষ্টিও দিতে হয়, তো সেই জন্য এই হলো খাবার দাবার। না খুঁটো না, এমনি খাও, সুন্দর করে খাও। এই যে সুজি,
সুজি লুচি সব খাও। লেবু লঙ্কাও আনতে হবে। তুমি যাবো আবার না তুমি যাবো?